নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব, চিংড়ি মাছের মালাইকারি। চলুন দেখে নিই কীভাবে বানাই। চিংড়ি মাছের মালাইকারির জন্য আমি এখানে চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এগুলোকে আমি কাঠির মধ্যে দিয়ে নিয়েছি। আর আমি একদম খোসাটা ছাড়িয়ে নিয়েছি, নাহলে বাচ্চাদের খেতে অসুবিধা হয়, তো এর জন্য খোসাটা একেবারে ছাড়িয়ে নিয়েছি। আমি এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। আর এখানে অল্প একটু কাজু বাদাম নিয়েছি, কাজু বাদামটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর এখানে আমি নারকেলগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, এগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে এর নারকেলের দুধটা আমি বার করে নেব। আর এখানে আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজগুলোকে আমি টুকরো করে নিয়েছি। আর একটা আছে আমি টমেটোটাকে 4 টুকরো করে নিয়েছি। আর এখানে আছে আদাটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর 4খানা রসুন কোয়া আছে, আর 6-7টা ছোট ছোট কাঁচা লঙ্কা আছে। এগুলো আমি সমস্ত কিছু মিক্সিতে পেস্ট করে নেব। চিংড়ি মাছগুলোর মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দেবো ওপর থেকে, আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি চিংড়ি মাছের মধ্যে হাত দিয়ে আমি এটাকে নুন আর হলুদটা মাখিয়ে নেব আস্তে আস্তে করে। এখানে আমার নুন আর হলুদ মাখানো হয়ে গেছে, এটাকে আমি রেখে দেবো। এখানে আমি নারকেলটা আমি মিক্সিতে পেস্ট করে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। তারপরে এটা ছাঁকনি দিয়ে ছেঁকে ও দুধটা আমি বার করে নেব। আর এখানে আছে কাজু আর কিশমিশ, কাজুটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো, আমি এটাও মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটাকে আমি একটু গরম করে নেব, করে নিয়ে এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, আর তেলটা ভালোভাবে গরমও হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো একটা একটা করে ভেজে নেব। একবারে আমি সবগুলো দেব না, অল্প অল্প করে দিয়েই ভেজে নেব। প্রথমবারের চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এইভাবেই আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেবো। এখানে আমি নিয়েছি গোটা জিরে, 2টো শুকনো লঙ্কাকে অর্ধেক করে নিয়েছি, দারচিনি, ছোট এলাচ আর লবঙ্গ, এটা আমি ফোড়নে দিয়ে দেবো। আমার সমস্ত চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, আর ফোড়নের থেকে খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে। আমি মিক্সিতে যে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো কড়াইতে। মশলাটার মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো, কিছু উপকরণ দিয়ে দেবো। আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে আদার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মিক্সিং জার ধোয়া জল দিয়ে দেবো অল্প একটু। আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে আদার কাঁচা গন্ধটাও চলে গেছে, আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি মিক্সিতে যে কাজুটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো। এবার এটা ভালোভাবে নাড়তে হবে, নাহলে যেহেতু কাজু বাদাম দিয়েছি এবার মশলাটা নাহলে নিচে পুড়ে যেতে পারে, এজন্য আমি ভালোভাবে নাড়িয়ে নেব। 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো দিয়ে আমি আবার ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি যে নারকেলের দুধটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো। অল্প একটু চিনি দিয়ে দেবো। এবার আমি ঝোলটাকে ভালোভাবে টকবক করে ফুটিয়ে নেব, তারপর আমি চিংড়ি মাছগুলো দেবো। আগে থেকে চিংড়ি মাছ এখন আমি দেবো না, আগে ঝোলটা ভালো করে টকবক করে ফুটবে, তারপর। ঝোলটা একদম টকবক করে ফুটে গেছে, আর এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে ঝোলটা আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি।
এবার চিংড়ি মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। চিংড়ি মাছের মালাইকারি একেবারে রেডি। এবার আমি নামিয়ে নেব। আমার দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছের মালাইকারি একেবারে রেডি। দেখুন কত সুন্দর। আপনারা একবার এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আজকে যদি আমাদের চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।